অত্যন্ত সুন্দর একটি ইনিশিয়েটিভ আজকে আমাদের বিজেপির কার্যকর্তা ভাইস প্রেসিডেন্ট চন্দন চক্রবর্তী মহাশয়, বানপুর গুরুদ্বারার সমস্ত সদস্যরা এবং সাবিত্রী এন্টারপ্রাইজ আজকে শুধু মহিলা যারা বাইক চালান, স্কুটি চালান, তাদেরকে আজকে হেলমেট দেওয়া হলো আমাদের হাত দিয়ে। অত্যন্ত সুন্দর ইনিশিয়েটিভ। দেখুন, এগুলো না করলে হবে না। সরকার তো সব কিছু করতে পারবে না, কিছু তো আমাদেরও দায়িত্ব নিতে হবে যাদের আমাদের সামর্থ্য আছে। তাই আজকে এই ইনিশিয়েটিভে আমি স্বাগত জানাই। থেকে সমস্ত মসজিদ থেকে মাইক খোলার নির্দেশ দেওয়া হয়েছে, মাইক খোলা হচ্ছে, কি বলবেন? প্রথমেই আমাদের প্রথম সরকার যখন এলো, 4 তারিখে আমরা সরকার বানালাম এবং 9 তারিখে শপথ নিলাম। তারপরে যে ফার্স্ট ক্যাবিনেট মিটিং হলো, সেখানেই মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে শুধু মসজিদ নয়, যে কোনো জায়গা থেকে 50 ডেসিবেলের উপরে আওয়াজ করা যাবে না। মসজিদের মধ্যে হতেই পারে, কিন্তু সেটা স্পিকার দিয়ে হবে, চোঙা দিয়ে হবে না। একটা 50 ডেসিবেলের উপরে কোথাও আপনি আওয়াজ করতে পারবেন না। এটা শুধু মসজিদ বলে নয়, মন্দিরেও করতে পারবেন না, কোনো জায়গাতে করতে পারবেন না। মাননীয় পরিবহন মন্ত্রী শ্রী অর্জুন সিং মহাশয়কে বিষয়টা জানিয়েছি। এই বিষয়টা উনি দেখছেন এবং রাস্তাতে আপনাদের বলে দিচ্ছি, নো পার্কিং জায়গাতে রাখবেন না। ওলা উবের বলুন বা র্যাপিডো বলুন বা সুইগি জোম্যাটো বলুন বা টোটো বলুন বা প্রাইভেট ভেহিকেল বলুন, যদি রাখেন তাহলে কিন্তু আপনার কেস হবে, সে আমি থাকি আর না থাকি। আমি থাকলে তো আমি কেস দেবো, যেরকম গতকাল দিচ্ছিলাম। আপনারা নো পার্কিং জোনে রাখবেন না, পুলিশকে জিজ্ঞেস করে পার্কিং জোনে রাখুন, আমাদের কোনো অসুবিধা নেই। এবং আমরা অসুবিধা যাতে না হয়, আমরা পার্কিং এরিয়াগুলো করছি, মানে দেখে নিচ্ছি কোনটা কোনটা করব এবং সেটা আমরা চালু করে দেবো। না, এখন টেন্ডার যেগুলো হয়েছে বা যেগুলো হয়নি, কম্প্রিহেন্সিভ যেটা বললাম, অনেকগুলো জায়গার দেখতে হবে। যা রয়েছে সেটা গুটি কতক টেন্ডার হয়েছে। আমাকে পুরো আসানসোল জেলার একসাথে মিলে দেখতে হবে, যেটা এমসির আন্ডারে। রেলেরও 2টো জমি আছে, যেটা আমরা রেলের কাছে বলেছি আমরা সেই জায়গাটা চাই। রেল তাতে পার্কিং ফিজ নিই, তাতে আমাদের অসুবিধা নেই, কিন্তু পার্কিংটা দিতে হবে, কারণ পার্কিংয়ে ভীষণ সমস্যা। এবং আমরা আপনাদের মাধ্যমে কর্পোরেটদেরও বলতে চাই, আপনাদের সিএসআর যে ফান্ড আছে, সেখানে যদি আপনাদের সিএসআর ফান্ডের টাকা আমাদের দিতে চান, তাহলে আমরা পার্কোম্যাট করতে চাইবো। পার্কোম্যাট, একটা গাড়ির ওপর একটা গাড়ি যেটা হয়, কম জায়গা লাগে, সেরকম যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হন, আমাদের দপ্তর বা এএমসির সাথে যোগাযোগ করবেন। আমি ধন্যবাদ জানাই সংবাদ মাধ্যম যারা এটাকে রিপোর্ট করেছে। আমি ওই মহিলার সাথে, যিনি আমার মনে হয় কোনো স্কুলের প্রিন্সিপাল, তার সাথে আমি কথা বলবো। এবং আমার জেলার মধ্যে যদি এরকম ধরনের ঘটনা ঘটে, এটা অত্যন্ত ভয়ানক। 13 বছর, 14 বছর, 15 বছরের ছেলে মেয়েদের কাছ থেকে রক্ত নিয়ে তাদেরকে 300 টাকা দেওয়া হচ্ছে, আর যে নিয়ে আসছে তাকে 1000 টাকা দেওয়া হচ্ছে। এগুলো কোনো মতেই আমরা সহ্য করব না। স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট হবে, এটুকু আপনারা ভরসা রাখুন। কোনোদিন রক্ত নেওয়া যায় না, অ্যাডাল্ট ছাড়া কোনোদিন রক্ত নেওয়া যায় না, যতদূর আমি জানি। এবং অ্যাডাল্ট হলেও তার কি অসুখ বিসুখ আছে সেটা দেখে তারপরেই রক্ত দেওয়া যায়। আমার ডায়াবেটিস আছে, আমি কাউকে রক্ত দিতে পারবো না, সুতরাং এইগুলো দেখে দেওয়া যায়। ছোটোবেলায় কোনো বাচ্চাকেই রক্ত এরকমভাবে নেওয়া যায় না। কিন্তু আজকে এই পকেট মানি পাওয়ার জন্য বা যাদের সংসারে অভাব আছে, তারা জানে না, তারা ভাবছে যে ছেলে মেয়েকে পাঠিয়ে দেবো, 300 টাকা সংসারে চলে আসবে। এটা চলতে পারে না। আমি সম্পূর্ণ আমি পুরো তদন্তটা করি, আমি পুলিশকে জানাচ্ছি, আমি প্রিন্সিপাল যিনি রিপোর্ট করেছেন তার সাথেও কথা বলবো, পুরো বিষয়টা তদন্ত হোক। কিন্তু এটুকু আপনাদের আশ্বাস দিতে পারি যে যারা দোষী হবে তারা কিন্তু খুব সাংঘাতিক পানিশমেন্ট পাবে, এটুকু বলতে পারি। এবং পুলটি লাগোয়া মাঝামাঝি হচ্ছে বিদ্যানন্দপুর হেলথ সেন্টার, যেটা সিদ্ধার্থ শঙ্কর আমলে হাসপাতাল ছিল, পরে বামপন্থী আমলে ওটা স্বাস্থ্যকেন্দ্রে পরিণত হয়, ছোট হয়ে যায়, এবং তৃণমূল আমলে ওটা একটি মাত্র কামরায়
একটিমাত্র অস্থায়ী ডাক্তার নিয়ে চলছে জঙ্গলের মধ্যে, প্রান্তিক এলাকা 12-14টি গ্রামের মানুষ। আজও প্রতিদিন 100 রোগী ওখানে দেখা হয়। তারা চাইছেন শুভেন্দু অধিকারী সরকার এটার দিকে দৃষ্টি দিক, এবং আপনার নাম করে বলা হয়েছে যে পুরো দপ্তর স্বাস্থ্য ব্যবস্থাটা যদি হাল ফেরায়। অবশ্যই আমরা এই বিষয়গুলো দেখব, আমাদের কাছে খবর পাঠান। আমি তো বারবার করে আপনাদের বলছি কোথায় কি অনিয়ম চলছে বা সার্ভিস নেই, এইভাবে এই যে কথা হেলথ সেন্টার বললেন ডাক্তার নেই অথচ 100টা পেশেন্ট আসছে, এগুলো খবরগুলো জানান। আমরা প্রত্যেকটা বিষয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলে আমরা ব্যবস্থা করব। আপনাদের কর্পোরেশন দিচ্ছি। कॉर्पोरेशन भंग होने के बाद बेसिक फैसिलिटीज एंड एमिनिटीज मोहल्ले मोहल्ले में जो पहले काउंसिलर को रिपोर्ट किया जाता था, अभी बहुत पीछे चल